এই সেবরি, এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। পারলে তুই 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 বাল ফালাইতে গেছিস। তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তোর খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জুলাইয়ের পূর্ববর্তী যে পূর্বে যে সকল পতিতা, যে সকল চূড়ায় বিরোধী ছিলেন, তো তারা আসলে এখন আবার মানে মানে তাদের যে রূপ, সেটা আবারও মানুষকে দেখাচ্ছে। কারণ তাদের লজ্জা শরম বলতে আসলে কিছুই নেই। কারণ এই কথার একটা মানে আছে, জুলাই যুদ্ধ করেছেন সাধারণ শ্রমিক, সাধারণ জনগণ, কৃষক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জুলাই যুদ্ধ করেছেন। জুলাই যুদ্ধ এইটার জন্য আমি বলতেছি, কারণ জুলাই এমন একটা জিনিস যেখানে গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা ভোট কি, মানুষের স্বাধীনতা কি, সেটাকে কেড়ে নিয়েছেন। এখন যারা যে সকল ফতিতারা অনলাইনে কথা বলতেছে, বড় বড় কথা বলতেছে, এরা কিন্তু আপনার জুলাইয়ের আগে এদের মতো লোকেরা কিন্তু কথা বলতে পারতো না। কারণ কথা বললে এদেরকে গাইড করে দিয়ে দেওয়া হয়তো, বিভিন্ন জায়গায় গুম করে দেওয়া হয়তো। আর সেই ভতিতারা এখন যে কথা বলতেছে, এদের সাহসটা আসলে কোথায় থেকে আসে বলেন? এদেরকেও আয়নাগরের মতো জায়গায় বন্দি করা উচিত। কারণ এরকম লোকদের জন্যই আয়নাগরটার প্রয়োজন। কিন্তু আমি বলতেছি না যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সকল সাধারণ মানুষকেও ভালো কথা বললে, যে ভালো হাসিনার বিরুদ্ধে এমনকি দেশের পক্ষে কথা বললে আয়নাগরে যেতে হতো। কিন্তু সেখানে এরা তো এদের মতো যারা আছে কথা বলে, যেটা দেশের মানুষের পক্ষে না, একজনের পক্ষে কথা বলা, হ্যাঁ, তো যে কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলা, তো এই সকল লোকের জন্য আসলে আইনাগর দরকার আছে। তো এই যে বাংলাদেশের যে কিছু অভিনেত্রী, আসলে এরা ছিল একটা ফতিতা। ফতিতা কেন বলতেছি? কারণ এদের আমার মুখের ভাষা না, আপনারা এদের ভাষাটা শুনুন। যখন জুলাইয়ের পূর্ববর্তী সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন বিভিন্ন মন্ত্রী এমপিদের বাসায় এরা যদি না যেত, এদের হুঁসতো না। কারণ কেন হুঁসতো না? তাদের টাকা কামানোর মেন ধান্দা ছিল এই সকল রাজনীতিবিদদের থেকে টাকা নিয়ে তারা বিভিন্ন দেশে ভ্রমণ করা, তাদের সাথে বিভিন্ন ট্যুরে যাওয়া। তো আসলে এই যে দেখুন, প্রতিমন্ত্রী যে টাকলা মুরাদের সাথে যে ভিডিওটি আবার কেন জানি ফেসবুক, ইউটিউবে গিয়ে আবার সেই ভিডিওটা আবার চোখের সামনে ভাসতেছে, টিকটক। তো এর কারণ হলো কি? কারণ মানুষ বুঝতে চাচ্ছে এর মধ্যে একটা পতিতা কিভাবে জুলাইকে নিয়ে কথা বলে। তো দেখুন ভিডিওটি। বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তোর খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি তোর খাওয়ার সব, তোর রস ছুটে ফেল, দেখবি? ভাইয়া আসসালামু আলাইকুম। কোথায়? ভাইয়া এই যে বনানীতে ভাইয়া। বনানীতে কি? কালকে তোমাকে আমি ফোন করছিলাম, তুমি ভাইয়া আমি বলি ভাইয়া, কালকে আপনি যখন ফোন দিচ্ছেন না, আমি সামহাও ওটা মিস করে ফেলছি, কিন্তু আমি যখন দেখছি তখন দেখি রাত হয়ে গেছে। আমি মানে কনফিউজ হয়েছি ভাইয়া, ফোন দিব। তুই জেনে হেনে তুই সারা ম্যাচ ভাইয়া আমি আপনার সামনে আসলে আপনি আমার মাইক দেন, মাইক দিয়ে। আমি চোদাবি না তুই। এই শোন, তুই আমার ফোন করিস নাই কেন? তো সত্যি কথা বল। আমি মানে গড প্রমিস ভাইয়া, কোনো কারণ ছিল না ভাইয়া। মাহিরে দিব ফোনটা? ও তো আমার ফোন ধরবে না, দে না। ধরবে না মানে কি? ধরবে না তো, দে না দেখি। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না, না সেমজি। ওই আমাকে ফোন কখন দিবেন? লেটস বি। I'm not. ইউ আর। এই সেমজি, এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। পারলে তুই 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 বাল ফালাইতে গেছিস। তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তোর খাবার অভাব হয়েছে রে মাগি। না না, খাওয়ার অভাব নেই এইখানে, এই জায়গাটায় রাত্রিবেলা মানে কেউ থাকে না, এই জন্য জাস্ট একটা সিম্পল একটা মানে কথা বলে চলে যায়। আমি এখন পুলিশ, টিভি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই পাঠাইতেছি তোর খাওয়ার সব, তোর রস ছুটে ফেল, দেখবি?
তোর বাইন্দা নিয়ে আসবে। আসবি না তুই বল? যেই মনে দে, যা আচ্ছা সব। ভাইয়া এটারে ঘাট ধরে নিয়ে আয় তো। একদম একদম না একদম তোর